যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামতটা কখন হবে এই ব্যাপারে ওরা আপনাকে জিজ্ঞাসিত করে। আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, এই জ্ঞানটা পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, নবী আপনি এটাও জেনে নেন, নবী কি আপনি জানেন কিয়ামতটা খুব কাছাকাছি নিকটবর্তী এসেছে, তার মানে কিয়ামতটা বেশি দূরে নয়। তবে অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট এটাই হলাম, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞান আল্লাহ কোন নবীকে দেননি, কোন আম্বিয়া, কোন রাসূল, কোন সাহাবীদেরকে, কোন আপনার কিনা সত্যবাদীদেরকে বার্তা দেওয়া হয় নাই, বরং এই জ্ঞান আল্লাহর কাছে আছে। এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে নাসা বিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে যারা গবেষণা করছেন, বর্তমানের হেডলাইন গুলো আপনি ইউটিউব, গুগলসে সার্চ দিবেন, তারা অনুমান করছেন যে প্রায় 2036 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নাসা। আরেক কিছু তার আগে তো বলেছিল যে 2012তেই শেষ। 12 টপ করে তো কত ছেলে নাতি পোতা হয়ে গেল না জি। আসলে এই জ্ঞানটা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তবে নাসা বিজ্ঞানীরা কিছু আভাস, তারা যেহেতু গবেষণা করছে এই জন্য তাদের কিছু ধারণা যে পৃথিবী খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে পৃথিবী কখন ধ্বংস হবে, কি হবে পূর্বে? পৃথিবী যে ধ্বংস হবে নিদর্শন বিশ্বনবী কিন্তু বলে গেছেন। এই ব্যাপারে যদি বলা যায় তো অনেক ঘন্টার সময় নিতে হবে, কিন্তু কিয়ামতকে এই পৃথিবী আপনার কিনা ধ্বংস হবে এই নিদর্শনগুলো তিনি হাদিসে দুই ভাগে বিভক্ত করা আছে। একগুলো আছে ছোট ছোট আলামত, একগুলো আছে বড় বড় আলামত। যে ছোট আলামত গুলো আছে এগুলো কিন্তু আমি যেগুলো আপনাদের সামনে পেশ করব ওগুলো সব কিন্তু প্রবাহিতমান চলমান হিসাবে চলছে, শুধু আপনারা একটু মিলাবেন, যাচাই বাছাই করবেন যে কিয়ামতটা এই নিদর্শনগুলা ঘটছে কি ঘটছে না। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, দেখে দেখে চিন্তা করে, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের নিদর্শন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী সব সময় ব্যতিক্রম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, প্রায় সাহাবী কোনখানে নেকি আছে, কোনটা কি করলে বেশি নেকি পাওয়া যাবে, কোনটা করলে বেশি আল্লাহ সন্তুষ্ট হবে, এই ব্যাপারে সাহাবীরা বেশি প্রশ্ন করতেন। কিন্তু এই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করতেন পুরো উল্টা প্রশ্ন করতেন। তিনি প্রশ্ন এইরকম করতেন, কোন পাপ থেকে আমি বেঁচে যাব, কোনটা না করলে আমি পাপ থেকে বেঁচে যাব, অকল্যাণ থেকে বেঁচে যাব, এই রকম ধরনের তিনি প্রশ্ন করতেন। একদিন তিনি প্রশ্ন মানে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি আপনার সঙ্গে, আমরা ছিলাম একটা কালো বর্ণের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে, জাহিলিয়াতের যুগে ছিলাম, তখন আমরা দ্বীন ইসলাম পাইনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি, আমরা এই আপনাকে পেয়ে সন্তুষ্ট, আমরা এমন একটা দুনিয়া
পেয়েছি, এমন একটা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি, লাভের মধ্যে আছি, সম্মানজনক যুগে আছি। কিন্তু নবী গো আপনি বলেন তো আমাদের ভালোর পরে কি খারাপ যুগ আসবে কিনা? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ খারাপ যুগ আসবে। এবার হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন খারাপ একটা জামানা আসবে, খারাপ একটা সময় যুগ আসবে, কিন্তু খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে? বিষ্ণু বলছেন নাম, হ্যাঁ ভালো যুগ আসবে রে হুযায়ফা, কিন্তু সেই যুগটা হবে ফিহি দাখানুন, যুগটা হবে ঘোলাটে যুগ, যুগটা হবে ঘোলা যুক্ত যুগ, ধোঁয়া যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ। আর এই যুগটা অস্পষ্ট যুগ হবে। এবার আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূল জিজ্ঞাসা করছেন, ওয়ামা দাখালুহুম ইয়া রাসূলুল্লাহ, ঘোলাটে যুক্ত কাকে বলা হয়, ধোঁয়াটে যুক্ত কাকে বলা হয়, অস্পষ্ট যুগ তো আমরা বুঝতে পারলাম না, একটু বলেন। বিষ্ণুনবী বলছেন শুনে নাও, ওই যুগটা যে হবে ঘোলাটে যুক্ত যুগ হবে, ধোঁয়া যুক্ত যুগ হবে, অস্পষ্ট যুক্ত যুগ হবে। এই যুগটা এমন একটা যুগ হবে আমার আদর্শকে তারা মানবে না, আমার তরিকাকে তারা মানবে না, অন্যের তরিকা এনে বেজাতির অনুসরণ করে বলবে এটা আমার তরিকা, এটা আমার সুন্নাত, এটা আমার ডিউটি, এটা আমার ভালো কাজ। কিন্তু না না, আমার সুন্নাতকে বাদ দেন, আমার তরিকা রাস্তাকে বাদ দিয়ে, আমার থিওরিকে বাদ দিয়ে তারা বিজাতির থিওরি এনে তারা সামনে পেশ করবে, তারা মানবে, আর এ আমার বলে তারা চালিয়ে দেবে। এরপরে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি খারাপ যুগ আসবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ হুযায়ফা রে এরপরে একটা খারাপ যুগ আসবে, কিন্তু শুনে লাও এই যুগটা এমন ভয়ানক যুগ হবে, জামানা হবে, এতে ভালো মন্দ সব মিশে থাকবে। এমনকি কিছু আলেম বের হবে, কিছু আলেম ওলামা বের হবে, কিছু নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, আয় আয়, আর মানুষরা তাদের অনুসরণ করে যেমন ইমাম যেমন বক্তা জাহান্নামে যাবে, আর ওই শ্রোতারা দর্শকরা সবাই তারা জাহান্নামে যাবে। যুগটা আছে কিনা একটু ভাববেন তো, যে যুগের কথা আল্লাহ রাসূল বলেছেন একটু ভাবেন যে এই যুগটা চলছে কি চলছে না, এই অবস্থাটা এরকম হচ্ছে কি হচ্ছে না। নাইলে দেখেন আপনাকে একটু এক্সাম্পল মিলিয়ে দেখাই, এই ধরনের স্টেজ, এইরকমই বক্তৃতা, এইরকম মাইকের সামনে এমন এমন কথা বলছে মানুষকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া উপক্রম। কি এক বক্তাকে দেখছি মাথায় বিশাল বড় লম্বা টুপি, অনেক জায়গা যেতে হয়তো, বাংলাদেশের এক বক্তা লম্বা টুপি পড়েছে আর একটা গাজাল ধরেছে, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আর সব বলছে মারহাবা, এমন দিছে। তো কথাটা কি বলছে, গেজাখড়ি কথা, ওটার দিকে কেউ দেখেছিস? একই বক্তা বলছে যে আমি জান্নাত চাই না, বেহেশত চাই না, আর জাহান্নামকে ভয় করি না। কোরআনের বিপরীত কথা হলো না, হলো তো। অথচ কোরআন কি বলছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন টেনে আনা হবে, ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে যখন হাসরের মাঠে সামনাসামনি টেনে আসবেন, লাগাম দিয়ে 70,000 লাগাম থাকবে, আর প্রতি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে যখন সামনে আনা হবে, হায়রে তার গর্জন, এই জাহান্নামের আওয়াজ, এই গর্জন এত ভয়ঙ্কর, এই জাহান্নামে কেউ যেতে চাইবে না, ভয় বিতস্ত হয়ে যাবে। আহা, তার আগে কেন মরণ হয়ে গেল না? অথচ সেই ব্যক্তি বলছে যে আমি জাহান্নামকে ভয় করি না। বিশ্বনবী নামাজে তাসাউদে বসে বসে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পানাহ চাই, জাহান্নাম থেকে আমি মুক্ত হতে চাই। একজন নবী হয়েও যে দোয়া তিনি বার করেছেন, আর এই জাহিল বক্তা বলছে আমি জাহান্নামকে ডরি না, ভয় করি না।
একটা জাহেলকে দেখছি উপরে আরো বাড়তি বেশি বকছে। কি বলছে? ও বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, ও কেরামান কাতেবিন রোজ হাসরের দিন যদি করে মোরে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। এগুলা বলার সাহস কি করে পেয়েছে ওরা? কবরেও খাজার নাম লিবে, দাতার নাম লিবে, ও মুক্তি হয়ে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করে পার কিছু হবে না। তো এক বক্তা সহ্য করতে না পারে পাল্টাকে বলছে কেরামান কাতেবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতেবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া করবে জাহান্নামে ঢোক। ভুক আগে তোর বাদরামু বাহি করে দেবো। তুই খাজা বাবা দাতার বাবার নাম বলে তুই চলে যাবি কেরামান কাদের পাত্তা পাবি? আর এগুলো বলছে মানুষ মনোযোগ দিয়ে এগুলো শুনছে আর বলছে মারহাবা সুবহানাল্লাহ, অথচ দেখছে না যে কথাটা কোন গাঁজাখুরি কোন দিকে ঘুরছে। যেখানে কবরে রেহাই নেই, কবরে যেমন কোন কোন সাহাবী ভয় বিধ্বস্ত হতেন, বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের নাম শুনলেই বা কবর দেখলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তো, আর সেই ভণ্ডাম করা জায়গা পায় না। তো সেই জামানা এখন বর্তমানে সেটা দেখাই যাচ্ছে, এমন মারাত্মক হয়ে গেছে। এবার চলেন কি হবে? হাদিস তো পড়ে আছে, কোনটা ছাড়ি আর কোনটা ধরি। একটা লম্বা হাদিস আছে, ওটার উপরে আলোচনা করতে গেলে 1.5 ঘন্টা, ওটার উপরে। তা আমি ওগুলা বলবো না, শুধু তরজমা করবো, চলে যাবো। আজকে তাফসীর ব্যাখ্যা অতটা করছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসটা তিরমিজি, হাদিসটা যায়ীফ, কিন্তু বাকি হাদিসের উপরে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, তখন দেখবেন হুবাহুব কথাগুলো মিল আছে, কোনো একটা কথা আপনি কাটতে পারবেন না। কি হাদিস? বিশ্বনবী বলেছেন, রাবি আবু হুরায়রা তিনি বলছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيض والا والأمانة مغنما والزكاة مغراما وأوتوا لمال غير دين وأتى الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى آباه। অর্ধেকটা বললাম, এটাই নিয়ে হোক নাকি? কি বলছে? যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দেখো তোমাদের মধ্যে ঘটছে কিনা শেষ জামানা, আখিরুজ জামান, শেষ জামানার প্রস্তুতি আপনাকে বলছি। শুধু আগে মিলাবেন, যদি মিলে যায় তাহলে জেনে নেন কিয়ামত সংঘটিত। ইন সিগন্যাল ঢুকে গেছে, ইক সিগন্যাল হয়ে আছে, খালি একবার ছাড়তে এখন বাকি আছে। জি হ্যাঁ জি। আর আমরা অনেকে বাইক চালাই, কি চালাই না? বাইক না, এরকম বেশিরভাগ অনেকে আমরা বাইক চালাই। তো বাইক চালাতে যখন তেল যখন ভরেন, তো তেল ভরতে দাগ উঠে না? উঠে না? 2টা 4টা 5টা 6টা করে দাগ উঠে না? থাকে কি থাকে না? সোজা পাটা বুঝেন তো থাকে। তো গাড়ি চালাতে চালাতে পেট্রোল ভরে 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 যখন গাড়ি চলতে 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 আসতে মাইনাস হয়, আর হতে হতে যখন তেল শেষ হয়ে যায়, তখন গাড়িতে প্রথম ইঙ্গিত দেয়, সংকেত, ঝাটকা মারে। তেল যদি শেষ হয়ে যায়, গাড়ি আপনাকে বলবে তেল ভর, না হেঁটে হেঁটে যাবি, বলে কি বলে না? এটা ঝিটকা মারে না গাড়িতে হয়, মানে ও বলে দেয় তেল ভরবি তো ভর, না তো এখনই তুই 40 কিলোমিটার আছিস, হাঁটতে হাঁটতে বাড়ি যাবি তুই। ও সংকেত দিয়ে দেয়। তার মানে এটাও সংকেত, কিয়ামতের আলামতের সংকেত। যখন তুমি দেখবে তার মানে আর পেট্রোল শেষ, আর নাই, দুনিয়া আখরি হতে আছে। কি? ইযা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে নেবে গনিমতের মাল, সেই পাবলিকের জনগণের মালগুলো তারা নিজের মনে, ইযা তুখিদাল ফাইয়ুদু আলান, আর জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে তারা খাবে। এখন এই 1 নম্বরটা মিলিয়ে দেখেন বর্তমানে এটা ঘটছে কি ঘটছে না। যত নেতা, শুধু আপনার বলে না, হয়তো আপনাদের এলাকার নেতা ভালো, আপনাদের জেলার নেতা ভালো, কিন্তু আমাদের জেলার নেতা ভালো নয়, ভালো নয়। এরা জনগণের মাল, গরিবের টাকা, ইন্দেবাসের টাকা, সমস্ত টাকা সম্পদ এরা নিজের মনে আত্মসাৎ করে খায়। আসসালামু আলাইকুম। একটা জরুরি ঘোষণা। বাবলাগোলা গ্রামের রিজওয়ান নামের একটা ছেলে, যার বাবার নাম জাহাঙ্গীর আলম,
হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যদি আপনারা এরকম বাচ্চা দেখেন কোথায় খাড়িয়া কাঁদছে, তো আপনারা স্টেজের কাছে এই বাচ্চাটাকে নিয়ে আসবেন। নাম খুঁজ করে নেবেন রিজওয়ান আলম, বাবার নাম জাহাঙ্গীর, বাড়ি হচ্ছে বাবলাবোনা। ভালো এলেন, ছেলেও হারিয়েছে রাত 12টার দিকে, কি করছে না করছে আল্লাহ জানে। এক নাম্বার কি বললাম ভাই, নেতা হবে লুটার জন্য, জনগণের জন্য সার্ভিস দিবে না। সে কি করছে না জি ভাই, করছে তো। এটা বর্তমানে চলমান প্রবাহিতমান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার বলার সময় না তো আমি অনেক ব্যাখ্যা করতাম। কি দেখেন, নেতা ভালো হলে সব ভালো, আর নেতা গোলমাল মানে সবইতে গোলমাল হবে। কোন জায়গায় ভালো ঠেকাতে পারবেন না, জি কোন জায়গায় আপনি ঠেকাতে পারবেন না। বিশ্বনবী এক নাম্বার বললেন, জনসাধারণের মাল নেতারা যখন লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে না কিয়ামত সন্নিকটে। আজকে বর্তমানে নেতাদের জন্য সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিরাপত্তা যেন পাই না। বন্ধুরে না, আমাদের নেতা কেমন হওয়া উচিত, কিন্তু আমরা আদর্শটা আমাদের উপরেই চাপবে। কারণ আমরা নেতা যখন নির্বাচন করে তখন আমরা ভালো মন্দ পার্থক্য করি না, কিছু টাকার বিনিময়ে ভোটগুলোকে আমরা বিক্রি করছি। কিন্তু এটা শেষ জামান আখিরুজ জামানের একটা নিদর্শন। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন, তোমরা দেখতে পাবে যে নেতাটা তৈরি হবে, তোমরা চলমান দেখতে পাবে চোখের সামনে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আরে নেতা কেমন হওয়া উচিত? আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তিনি সাহাবী ছিলেন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, দ্বিতীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। ও আপনার অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক জি তিনি খলিফা। তার আপনি নাম শুনে তো আপনি বুঝতে পারছেন কেমন তিনি শাসক ছিলেন। যে শাসক, তার একটা কথা আপনাকে নিনকে নেতা কেমন হওয়া উচিত, নেতা কাকে বলা হয়? আমিরুল মুমিনিন একদিন তিনি বাড়িতে আছেন, এমন সময় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা আছে। আমিরুল মুমিনিন বাড়িতে আছেন, বর্তমানে স্ত্রী স্বামী আপনি বলছে, আমিরুল মুমিনিন আপনাকে আমি একটা কথা বলি, কাল পরশুর মধ্যে ঈদ আছে, ঈদ হবে। আজকে দেখছি অনেক ছেলেরা, পাড়ার মেয়েরা ছেলেরা আনন্দ করছে, অনেক অনেক আব্বা মা সন্তানদেরকে জামা কিনে দিয়েছে, কিন্তু আজকে আমার বেটিটা জিদ করছে, আমিরুল মুমিনিন আপনার এই মেয়েটা কান্না করছে সামনে একটা নতুন ড্রেস নেওয়ার জন্য। কেন? কালকে ঈদ আছে বলে, কালকে সবাই তার আপন সঙ্গীরা ওরা নতুন নতুন ড্রেস পরে ঈদ করবে, আর আপনার মেয়ে ছিঁড়া জামা, এই জামাটা পরে ঈদ করবে, কেমন লাগে? আর সে জিদ করেছে সে একটা নতুন জামা নেবে, কিন্তু এমন সময় কথাটা বলেছে আমিরুল মুমিনিনের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, অথচ তিনি অর্ধ পৃথিবীর শাসক, 18 বর্গ মাইলের সমস্ত দেশের শাসক, যারা ভয়ে ভীত কাঁপতেন আমিরুল মুমিনকে দেখে। এমন একজন বিশ্বস্ত আপনার সাহাবে, আমানতদার সাহাবে, আমানতদার খলি নেতা, তিনি এবার বলছেন আমার কাছে তো কোনো টাকা নাই যে আমার মেয়েকে আমি ঈদের জামা কিনে দেব। একজন নেতা তার মেয়েকে জামা কিনতে পারছেন না, কেন কেন? তো এই অবস্থা তার কাছে কোনো টাকা নাই। তখন তিনি কি করলেন? মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যে আছেন আবু উবাইদাকে তিনি চিঠি লিখছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে বলছেন, অর্থমন্ত্রী আমি আপনার কাছে চিঠি লিখলাম এই উদ্দেশ্যে, আমার কাছে বাড়িতে কোনো টাকা নাই, কালকে ঈদ আছে, আমার মেয়েটাকে আজকে আমি একটা পোশাক নিয়ে দেব, এই জন্য যাতে সে ঈদ উদযাপন করে, আপনার কাছে আমি টাকা চাইছি, আমার অগ্রিম 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন। 1 মাস হবে এটা সমাধান হয়ে যাবে, আপনি আমাকে 1 মাসের টাকা আমাকে দেন, তাহলে আমার মেয়ের আমি জামা কিনতে পারবো। যেমন এই চিঠিখানটা পড়া আবু উবাইদা ঝরঝর করে কান্না করছে, আহারে কেমন খলিফা, আহা দেখেন তার কাছে টাকা নাই, এই সময় আমার কাছে অগ্রিম বেতন চাইবে, এটা কেমন করে সম্ভব? তখন আবু উবাইদা কিছু কথা ভাবলেন, পাল্টা তিনি উত্তর একটা চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে চিঠি লিখেছেন ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন। আমিরুল মুমিনিন প্রশ্নটা এই, আচ্ছা বলেন আপনি অগ্রিম 1 মাসের টাকা আমার কাছে নিবেন
দেবেন আপনার মাসের টাকা, কিন্তু বলেন তো আপনি 1 মাস টিকবেন কিনা, আপনি 1 মাসের আগে বাঁচবেন কিনা, আপনি আমাকে বলেন। শুধু তাই নয়, 1 মাসের মধ্যে লোক আপনাকে খলিফা রাখবেন কিনা এর কোন গ্যারান্টি আছে যে আপনি 1 মাসের টাকা আপনি আমার কাছে চাইছেন। তখন তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই আমার টাকা চাওয়াটা ভুল হয়েছে। আল্লাহ তুমি আবু বাইদাকে আল্লাহ তার আয়ুটাকে বৃদ্ধি করে দাও, আল্লাহ আবু বাইদার উপরে তুমি রহম করো। এই বলে বাড়িতে গিয়ে মেয়েকে বিবিকে বলছেন, মেয়ে বিবি ডাকলেন, মেয়েকে ডাকলেন, মেয়েকে বলছেন আমার কন্যা ও আমার সোনামণি শোনো, আমি পারলাম না তোমাকে জামা কিনে দিতে রে মা, আমি সামনে চেষ্টা করব তোমাকে সুন্দর নতুন জামা কিনে দিতে। আরে 18 বর্গ মাইলের নেতা যিনি খলিফা, তিনি তার মেয়েকে কাপড় জুটাতে পারছেন না, দিতে পারছেন না নতুন জামা, তাহলে কেমন তারা তিনি শাসক ছিলেন? যে শাসকরা বিন্দু পর্যন্ত তারা কোনো জনগণের মাল খায়নি, তারা পারলে তোর তারা খেতে পারত। কিন্তু আজকের জামানার নেতাগুলো দেখেন, আছে তো আছে, বাড়তি ভরে নিয়ে আবার চলছে। আপনার 10,000 আপনার 5,000 তুলতে বলছে, আর 3,000 টাকা আগে দে, টাকা লে, অ্যাডভান্স টাকা দাও, তারপরে মাল লাও। মেম্বার প্রধানের যা জোশ বর্তমানে এখন, আপনারা তো ফের আবার কারা মুখিয়া বলেন না জি, মুখিয়া মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কারো টার্গেট করে আমার বলার প্রয়োজন নাই, সবে একটু মিলিয়ে নেন মিলছে কিনা বাস্তবতার সঙ্গে। আমি আর ব্যাখ্যা করছি না, চট চলে গেলাম। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানতি চলবে, আমানতের মালকে আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কিন্তু বর্তমানে দেখেন আমানতের খেয়ানতি চলছে কি চলছে না? আমানতের খেয়ানতি সর্ব জায়গায় আমানতের খেয়ানত চলছে। আল্লাহ রাসূল এক জায়গায় দার্স দিচ্ছেন, আলোচনা করছেন, মসজিদে নববীতে আলোচনা করতে করতে করতে, মুসলিম শরীফের হাদিস আলোচনা করতে করতে একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে, এই ব্যাপারে আপনি বলেন। কোনো কথা নাই, কোনো উত্তর নাই, কোনো শব্দ নাই। সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসূলকে প্রশ্ন ভালো লাগেনি। অনেকে বলছেন না, নবী যখন বক্তব্যের মিডিলে আছেন, আলোচনার মধ্যে আছেন, তার মানে তিনি হয়তো শুনতে পাননি। যেমন মজলিসটা ভেঙে গেল, এরপরে আল্লাহ রাসূল বলছেন, এ কে প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে? একজন এসে বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করেছিলাম। তখন বলছে, শোনো, তুমি বলেছো কিয়ামত কখন হবে? কিয়ামত তখন সেদিনই হবে যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। প্রশ্ন করার পর উত্তর পেলে উত্তর বুঝলো না, অস্পষ্ট থেকে যায়, তখন আবার পাল্টা প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবী প্রশ্ন করেছে, শুনো আমানত কিভাবে নষ্ট হবে, যখন তোমরা দেখবে যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্যর হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তার মানে যে দায়িত্ব পাবে, যে দায়িত্ব হোক না কেন, আপনার কিনা প্রধান মেম্বার ক্যাশিয়ার এগুলো তো বুঝে নিয়েছেন। দায়িত্ব বলতে মসজিদের সেক্রেটারি কে আছে, মসজিদের সভাপতি কে আছে, মাদ্রাসার ক্যাশিয়ার কে আছে, এগুলো যদি অযোগ্য ব্যক্তির হাতে চলে যায়, তার মানে জেনে নাও কিয়ামত সন্নিকটে। হাজি আপনার এইদিকে মসজিদ কমিটি গুলো কেমন আছে জানি না, মাদ্রাসার কমিটি ভালো হচ্ছে তো ভালো। আমার ওইদিকে যদি ক্যাশিয়ারকে বলি, ভাই ক্যাশিয়ার তুই 5 বছর আছে, লিস্টটা দেন না কতটি হয়েছে, হিসাব দিবে। আর হিসাব দিতে বলছে দলে থাকবো না বে, আর করবো না এগুলো, কেন ও হিসাব দিবে না। সেই মালদার জায়গাতে একটা লোক সর্দার ছিল, সর্দার বুঝেন আপনারা? বুঝেন তো? সর্দার, গ্রামের মরল সর্দার, ওই লোকটা বুড়িয়ে গেছে, বুঝছেন? ওর গেলানি, ওর ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তো ওই লোকটা বুড়িয়ে গেছে, তো গ্রামের কিছু লোক দিয়া বলছে যে, হ্যাঁ যে চাচা আপনি তো মেলা দিন করলেন, মরলি করলেন, সর্দারি, তো হারা চাইছি কি হিসাব ফিসাব গেলা বুঝিয়ে দেন, আর আপনার দায়িত্ব আপনি ছেড়ে দেন। লোকটা কি কইছে জানেন? কত সাদা সিধা মানুষ হবে। ও আর পাল্টা বলছে, হ্যাঁ রে তোরা আমার কাছে পথ কেনে লিবি কহতো, আমি কি মরে গেছি, সুতা সুতা নেই আছি, তো সুতা সুতাই চালাতে দে। কত মজা পেয়েছে, ও সুতে সুতে চালাবে, ও ছাড়বেই না।
আরে পারবো না, মাল দিয়ে ঝেড়ে দেবো, দিয়ে দেবো, দায়িত্ব শেষ, খালাস। কিন্তু না, বলছে না, আমাকে আরো চালাতে দে, কিন্তু মরিনি, বেঁচে আছি। লাউ ঝামেলা। কি স্বাদ পেয়েছে ও আর স্বাদটা ছাড়বে না, বলছে চালাই যতক্ষণ আছে। কিন্তু শুনে লাও, আমানত যেন তেন মনে করো না, দায়িত্বকে তুমি হেলা করিও না। আমানত হচ্ছে খুব ভারী জিনিস। যারা আমানত নিয়েছেন ভালো করে শুনেলেন, বিশ্বনবী বলছেন হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান। কিয়ামতের ময়দানে যারা দায়িত্ব বহন করেছেন, যাদের কাছে দায়িত্ব আছে, সরকার, মরল, মেম্বার, প্রধান, ক্যাশিয়ার, এমএলএ, এমপি, মন্ত্রী, ভালো করে কান লাগাও। যদি ভাই জনগণের মাল আত্মসাৎ করো, মসজিদের টাকাকে পকেটে ভরে নাও, মাদ্রাসার টাকাকে গুনে গুনে কাজে লাগাও বাড়িতে, তাহলে শুনে নাও, যেদিন কিয়ামতের মাঠ হবে, ফেরেশতারা আপনার পেছনের দিকে একটা পতাকাকে উত্তোলন করা হবে। আর পতাকা যখন উড়া হবে, সকল সারা পৃথিবীর লোক জানবে উমুকের বেটা উমুক, হাদিহিল গদরাতু ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, দেখ মসজিদের টাকা খেয়েছিল রে, ওই লেগাছে ওর পিছের দিকে পতাকাকে গেড়ে দেওয়া হয়েছে। মানুষের সবাই দেখতে পাবে উমুকের বেটা মুখিয়া ছিল, দেখ সমাজের টাকা খেয়েছে, গ্রামের টাকা মেরে খেয়েছে, আপনার কিনা রাস্তার টাকা মেরে খেয়েছে। সেদিনকে সবাই চলমান দেখতে পাবে। শুধু তাই নয়, বিচারে মাঠে আপনাকে আমানতের জিনিস বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনাকে ওখান থেকে ছাড়া হবে। বিশ্বনবী বললেন, দ্বিতীয় নম্বর ওয়াল আমানাতু মাগনামান। যখন তোমরা দেখবে যে আমানতের মাল আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা করা হবে। ওয়া উতুল লিমালি গায়রি দিন। 4 নাম্বার বিষ্ণু বলছেন, বেদিনী শিক্ষা বাড়বে, দিনী শিক্ষা বিলুপ্তি হবে, বেদিনী শিক্ষা প্রচার প্রসার বেড়ে যাবে। এই একটা ইনপোর্ট বেশি আমি পারবো না, এটা আর 3টা আছে, চটচট করে বলে দিয়ে আমি শেষের দিকে চলে যাব। কি কথা বলছি? আল্লাহ 4 নম্বর কি বললেন? 4 নম্বর বলছেন ওয়া উতুল্লিমালি গায়রি দিন। মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে। দেখেন বর্তমানে আজকে দিনের সংখ্যা, মানে মসজিদ মাদ্রাসার গুলোর মহব্বতে বেশি ঝুঁকি না দুনিয়াবি শিক্ষার প্রতি বেশি ঝুঁকি? জি, আপনারা বেকায়দার মধ্যে পড়বেন তো, প্রশ্ন করবো এমন ভাবে আপনি মাথা ঘুরাবেন খালি। কেন বলি? আপনার 4টা বেটা, দেখেন আপনার মেন্টালিটি কেমন। আপনার একটা বেটা যদি মাদ্রাসায় পড়ে, কোন জায়গায় ভর্তি করার, আর একটা বেটা ভালো একাডেমি মিশনে ভর্তি করে দিয়েছেন, সকালে ভ্যানে যায়, বিকালে ভ্যানে আসে। আপনার এই সিস্টেমটা এদিকে আছে? আছে? 10টার দিকে গাড়িতে চাপিয়ে দিলে, বাপ যা বেটা আমার ইংলিশ মিডিয়াম ঢুকো, বিকাল সন্ধ্যা হবে, আবার ওকে রিটার্ন দিয়ে আসবে। এদিকে আছে? আছে তো, সব জায়গায় থাকার কথা তো হবে না? মানে 1 নম্বর ব্যবসা চলছে পৃথিবীতে। 2টা বেশি ব্যবসা খাতারনাক, আমার কথা নয়, টেলকান নাকি তিনি বলে গেছেন কলকাতার মাটিতে, পৃথিবীতে 2টা বেশি জোরতাল চলবে, 2টা ব্যবসা। 1 নাম্বার মেডিকেল, ডাক্তার যত পদ্ধতি যত মানে আপনার আছে, মেডিকেল ডাক্তারি চিকিৎসা, এই ব্যবসাটা জোরতাল চলবে। চলছে কি চলছে না? চলছে। নাম্বার 2 নম্বর হচ্ছে এই শিক্ষাগুলো, দুনিয়াবি যে শিক্ষাগুলো, স্কুল, এগুলো প্রচার প্রসার এমন ভাবে মানুষ টাকা ঝেড়ে দিবে। আমার বেটা জানে ডাক্তার হয়, আমার বেটা জানে মাস্টার হয়, মাধ্যমিক জানে পাস করার লাগেই নাম্বার উঠাতে হবে, টাকা যা লাগবে ঢেলে দেবো। একটা বেটা মাদ্রাসায় পড়ছে, ওই বলে আব্বা 20 টাকা দাও, তো খালি বলে তুই 20 টাকা কি করবি রে, যা মাদ্রাসা যা। মানে ওয়ার মেন্টালিটি দেখো। মাদ্রাসার ছেলে 50 টাকা চাইছে তো সহজে বের হয় না, আর যে স্কুলের মিশনে যেতে গেছে আব্বা 100 টাকা, 100 কোনো বাধাই নেই, 100 টাকা দিয়ে দিলে। কি মেন্টালিটি চলছে দেখেন। মানুষ দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার এমন ভাবে বাড়বে যে দিনী মাদ্রাসাগুলো বসিয়ে দেওয়া হবে। এই দিনী মাদ্রাসাগুলোকে আমরা ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছি। ওই জন্য আমরা একটা টার্গেট করেছি, সুতি থানার মধ্যে যত মাদ্রাসা হবে একটার কাছে যাবো না, যার মন হবে জান্নাত লিবে, না হলে না লিবে, দরকার নাই। টাকা ভর্তি করো, মাসে 3000 লাগবে। ছাপাউন পেয়েছো, ফ্রি খাবে, আর বুঝু বলোটা 3000 মাসে দাও, যাও তোমার ছেলে এখানে মানুষ হবে। মানে আমাদের মেন্টালিটিটা অন্য হয়ে গেছে। জি। 4 নাম্বার ওয়াউতুল লিমালি গায়রি দিন,
মানুষ দিনকে বাদ দিয়ে এরপরে প্রচার প্রসার এমন ভাবে কমবে, বেদিনী শিক্ষা প্রচার বাড়বে। এই জন্য বিশ্বনবী অন্য হাদিসে বলছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন এটাও জেনে নাও, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, ইলম বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে। যখন তোমরা এই আলামাত গুলো দেখতে পাবে তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। হাজি আল্লাহ রাসূল এই হাদিসে বলছে যে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। তো বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। তো বর্তমানে শিক্ষা কমছে না বাড়ছে? বাড়ছে।